নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যেখানে আজকে ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে একটা দারুণ রেজাল্ট করেছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে ইস্টবেঙ্গলে কি আমরা সপ্তম বিদেশি প্লেয়ারকে দেখতে পাবো, তার কি আপডেট রয়েছে সেগুলো শেয়ার করে নেব। মোহনবাগানকে নিয়েও একটু খারাপ নিউজ রয়েছে, সেগুলো শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তো কালকে কিন্তু ওয়াইবিকে স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়েন্ট তারা খেলতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গুরুত্বপূর্ণ ম্যাচ, সেটা কিন্তু রবসনের সঙ্গে খেলতে চলেছে। তো মোহনবাগান এবং এই রবসন দুটো ক্লাবই কিন্তু কালকে মুখোমুখি হবে সন্ধ্যার দিকে। এবং আজকে কিন্তু সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান দলের কোচ বেশ কিছু বড় বার্তা দিয়েছে। প্রথম যেটা ব্যাপার, তাকে ডিফেন্স নিয়ে জিজ্ঞাসা করা হয়, কারণ আমরা লাস্ট দুটো ম্যাচে দেখলাম ডিফেন্সের গোলে ভুলে কিন্তু গোল হজম করতে হয়েছে, সেখানে এগিয়ে থাকলেও দলকে ম্যাচ ড্র করতে হয়েছে। এরকমটা হচ্ছে কেন? তো সেখানে ডিফেন্সে কতটা ফাঁক ফোঁকো রয়েছে জিজ্ঞাসা করায় কিছুটা হলেও রেগে গিয়েছিল মলিনা। তো বলে যে আমার দল ঠিকই খেলছে, কোনো অসুবিধা আমাদের দলের মধ্যে নেই, তো ওভারঅল দল ঠিকই রয়েছে। তো তার মধ্যে কিন্তু একটা খারাপ সংবাদ কোচ জানিয়ে গেছে, সেটা হচ্ছে জোড়া বিদেশিকে নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছো, জোড়া বিদেশিকে নিয়ে। জ্যামি ম্যাকলারেন সে অনেক অংশই সুস্থ হয়ে উঠলেও তাকে কালকে কতটা পাওয়া যাবে সেই নিয়ে তো একটা প্রশ্নচিহ্ন রয়েইছে। তার সাথে সাথে অ্যালবার্টো রড্রিগেজ, তাকে নিয়েও কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়ে গেল, তাকেও পাওয়া যাবে কিনা কালকের ম্যাচের জন্য যথেষ্ট ব্যাপারটা চিন্তার রয়েছে। কারণ আজকে যেখানে এখন মোহনবাগান সুপার জায়েন্ট প্র্যাকটিস করছে, সেই প্র্যাকটিসে যে সমস্ত মিডিয়ারা ছিল সেখানে কিন্তু সবাই একই নিউজ কভার করেছে যে অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু আজকে শেষ দিনের প্র্যাকটিসে দেখতে পাওয়া যায়নি, সে কিন্তু প্র্যাকটিস আজকে মিস করেছে। তো তার ইনজুরি কতটা সিরিয়াস সত্যি আমাদের কাছে তার মেডিকেলি কোনো আপডেট না থাকলেও তার খেলার সম্ভাবনা কতটা রয়েছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট একটা সংশয় রয়েছে। যদি কালকে কোনোভাবে অ্যালবার্টো রড্রিগেজকে না পাওয়া যায়, ডিফেন্সের অবস্থা কিন্তু খুবই খারাপ হবে। আপফ্রন্ট নিয়ে খুব একটা চিন্তা নেই, সেখানে গ্রেগ স্টুয়ার্ট রয়েছে, ডিমি রয়েছে, কামিংস রয়েছে, গোল হয়তো হয়ে যাবে, কিন্তু ডিফেন্সে প্রচন্ড পরিমাণে চাপ হবে। আর কালকে জ্যামি ম্যাকলারেনকে হয়তো প্রথম থেকে না দেখা গেলেও বেঞ্চ থেকে জ্যামি ম্যাকলারেন শুরু করতে পারে, সেরকম হওয়ার সম্ভাবনা অনেক অংশই রয়েছে। তো এরকমটাই কিন্তু আপডেট জানিয়েছে মলিনা। তো এর সাথে সাথে যদি আমরা চলে আসি একটু ইস্ট বেঙ্গলের দিকে, কারণ আজকে ইস্ট বেঙ্গল তারা ঘরের মাঠে একটা দারুণ রেজাল্ট করেছে, কিন্তু যেটা সকলের একটু খারাপ লাগবে যারা ম্যাচ বাড়িতে বসে দেখেছে, যে মাঠের অবস্থা খুবই খারাপ। এত কম দর্শক হলে কিভাবে চলবে আমি জানি না, কারণ সুপার সিক্সের যেখানে ম্যাচ খেলছে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের সব থেকে ফেভারিট দল ইস্ট বেঙ্গল রয়েছে, সেখানে মাঠের অবস্থা খুবই খারাপ। দর্শকের অবস্থা, মাঠে দর্শকের অবস্থা গুনে গুনে বলে দেওয়া যাবে যে কতগুলো দর্শক হয়েছে। কিন্তু একটা সময় এই সিএফএল এর ম্যাচ হলে দর্শক ভর্তি হয়ে যেত, জায়গা দেওয়া যেত না, সেখান থেকে একদম ফাঁকা গ্যালারিতে খেলতে হচ্ছে, এটা কিন্তু খুবই খারাপ। কিন্তু ইস্ট বেঙ্গল তাদের খেলা যে কতটা ভালো সেটা আজকে আবারও প্রমাণ করলো। প্রথম মিনিট থেকেই কিন্তু ইস্টবেঙ্গল প্রেসিং ফুটবল খেলেছে। জেসিন টিকে অনেকদিন গোল পায়নি, জেসিন গোল করেছে। ভিষ্ণুর কথা আলাদা করে কি বলবো, ভিষ্ণু গোল করেছে এবং আমান সে দুটো গোল করেছে, এবং পরবর্তী সময় কিন্তু রোসল এসেও একটা গোল করেছে। 5টা গোল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে, 5টা গোল করা মুখের কথা নয়। ইস্টবেঙ্গল গোল ডিফারেন্সে খুব সম্ভবত +39 এবং পয়েন্টে +40 পয়েন্ট ইস্টবেঙ্গলের রয়েছে 14 ম্যাচে। 13টা ম্যাচে জিতেছে আর একটা ম্যাচে ড্র, তো টোটাল 40 পয়েন্ট, 39টা গোল ডিফারেন্স। আজকে আবারও ক্লিন শিট, আদিত্য পাত্র বেশ কিছু ব্রিলিয়ান্ট সেভ করেছে। আর যে প্লেয়ারগুলোর কথা বারবারই বলি, যে ইস্টবেঙ্গলের সিনিয়র দলে অনেক প্লেয়ার রয়েছে ভালো প্লেয়ার, কিন্তু রিজার্ভ টিমে অনেক প্লেয়ার রয়েছে তারা কিন্তু যোগ্য প্লেয়ার। কোচ কাইলেস কোয়াদ্রা দেখে দেখে আক্রমণ ভাগের প্লেয়ারদের যেরকম নিয়েছে, সেরকম ডিফেন্সের প্লেয়ারদের নেওয়া দরকার। মনোতোষ চাগলাদারের কথা বলতে হয়, সে কিন্তু ভালো খেলছে ডিফেন্স লাইনে।
একজন সলিড সেন্টার ব্যাক সে অপশন কিন্তু হতে পারে। হীরা মন্ডলের কথা যত বলবো তত কম হয়ে যাবে। আজকে হীরার কপালটা ভাই খারাপ, হীরার কাছ থেকে আমরা 4-4টে অ্যাসিস্ট দেখতে পেলেও গোল দেখতে পাইনি। আজকে কিন্তু গোল করার সুযোগ এসেছিল কিন্তু হেড দিয়ে গোলটা করতে পারেনি। তাছাড়াও কিন্তু হীরা আজকে ভালো খেলেছে। কিছু মিস্টেক ফুটবলে তো হয়েই থাকে, সেগুলো কিভাবে রিকভারি করতে হয়, কিভাবে ব্লকেজ করতে হয়, কিভাবে সায়নের সঙ্গে আক্রমণে বলকে সাহায্য করতে হয়, সেটা কিন্তু হীরা বারবারই করেছে। অনেক ফুটবলার রয়েছে এই দল, এখান থেকেই যদি প্লেয়ারদের নিয়ে আসা হয় অনেক ভালো হবে এবং প্লেয়ারদের ফিটনেস অনেক ভালো রয়েছে। আজকে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও সেটা জানিয়েছে। ইস্টবেঙ্গলের সিনিয়র দলের থেকে মোহামেডানের সিনিয়র দল কিন্তু অনেক অংশ ফিট রয়েছে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলকেও দেখতে হবে, ইস্টবেঙ্গলকেও আরো ফিট হতে হবে, সেই দিকে কিন্তু অবশ্যই নজর দেওয়া দরকার। এবার কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও একই জিনিস জানিয়েছে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিয়ে, কারণ ইস্টবেঙ্গলের সিনিয়র দল এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবে, চ্যাম্পিয়ন্স লিগ 2 এ কিন্তু মোহনবাগান খেলবে। চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য মোহনবাগান যেদিন সপ্তম বিদেশি হিসাবে নুনো রেইসকে সাইন করিয়েছিল সেদিনই তোমাদের জানিয়েছিলাম সম্ভবত কিন্তু বিদেশি সংখ্যা বেশি রয়েছে এএফসি কম্পিটিশনে। আমরা আমাদের দেশ অনুযায়ী আগে 6জন বিদেশি প্লেয়ারকেই খেলাতে পারতাম, কিন্তু আনলিমিটেড বিদেশি প্লেয়ারের যে অপশনটা আমরা এতদিন শুনে এসেছি সেটাই হতে চলেছে। বিদেশি কিন্তু আনলিমিটেড খেলানো যাবে, এমনকি ফার্স্ট 11-এ 11 জন বিদেশি প্লেয়ারকেও রাখা যাবে। তো সেক্ষেত্রে 7 জন বিদেশি প্লেয়ার মোহনবাগান সাইন করিয়েছে। ইস্টবেঙ্গলের কিন্তু ডিপ প্লেয়ার লাগবে, বিদেশি প্লেয়ার হলে খুবই ভালো হয়, কারণ ক্লেটন সিলভাকে এখনো সেই রকম ফর্মে দেখা যাচ্ছে না। এছাড়া মাদি দালালের কোনো ব্যাকআপ নেই। তো এমন একজন প্লেয়ার যে অ্যাটাকিং মিডিওর সঙ্গে সঙ্গে গিয়ে আক্রমণ ভাগে যোগদান করতে পারবে, সেরকম যদি কোনো প্লেয়ারকে পাওয়া যায় খুবই ভালো। কারণ কোনো রকম তো বাধা নেই যে 6 জন বিদেশি প্লেয়ারকেই রাখতে হবে, 7 জন বিদেশি প্লেয়ার হলেও হাতে একটা অপশন থাকা ভালো বা দুটো অপশন থাকা ভালো। ক্লেটনের 37 বছর এজ হয়ে গেছে, কোনো প্লেয়ার যদি এখন ফ্রি প্লেয়ার থাকে তাকে যদি এখন থেকে পরিকল্পনার মধ্যে নিয়ে আসা যায় নেক্সট সিজনে কিন্তু সে আরো বেটার খেলবে। এবং যদি ভালো তার পারফরমেন্স হয়, যদি সে প্র্যাকটিসে ভালো কিছু করে বা ম্যাচে যদি ভালো কিছু করে, তো ক্লেটনকে আনরেজিস্টার করে তাকেও কিন্তু রেজিস্টার করানোর অপশন থাকবে, হাতে অপশন থাকা ভালো। যেই অপশনটা কিন্তু মোহনবাগানের কাছে রয়েছে, যেই অপশন কিন্তু কেরালার কাছে রয়েছে, তাদেরও কিন্তু 7 জন বিদেশি প্লেয়ার রয়েছে। তো সেরকমও কিন্তু ইস্টবেঙ্গলের হাতে অপশন রাখা ভালো, কারণ লাস্ট সিজনেই আমরা দেখেছিলাম চোট আঘাতে কিন্তু পারদো ছিটকে গিয়েছিল, জর্ডান ছিটকে গিয়েছিল, সেই সময় নতুন প্লেয়ার এনে মানিয়ে নিতে তাদের সিজন শেষ হয়ে গিয়েছিল। তো তার থেকে ভালো এখন যেহেতু সময় আছে তো সাইন করিয়ে নিই, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। আর আনোয়ার আলীকে নিয়ে আমি যখন ভিডিও বানাচ্ছি এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6টা বেজে গেছে, এখন ফাইনাল আপডেট আসেনি, রাতের মধ্যে এসে যাবে, এলে শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।